হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে ডাল ভুনার রেসিপিটা শেয়ার করছি। ছোলা ডালও আপনারা বলতে পারেন কিংবা বুটের ডালও বলতে পারেন। এই ডালটা হোটেলে যেভাবে একদম মজাদার করে রান্না করে ঠিক সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে আমি ছোলা ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখে তারপর সকালবেলা নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এক্ষেত্রে বুটের ডালও ব্যবহার করতে পারেন, তবে ছোলা বুটটা দিয়ে করলে বেশি মজার হয়। তো আমি ছোলা বুটটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি আর জলের সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে ছোলা বুটের পরিমাণ 2 কাপ হয়েছে মেজারমেন্ট কাপে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। প্রথমে একটা বলক উঠিয়ে নিচ্ছি আর দেখুন এরকম ফেনা উঠে গেছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। বুটটা সিদ্ধ হতে হতে আমি বুটের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 1 চা চামচ ধনিয়া, গোটা ধনিয়া, 5-6টার মতো কাবাব চিনি দিয়ে দিয়েছি। মুদি দোকানে এটা অনায়াসেই পাওয়া যাবে। 1/2 চা চামচ কালো গোলমরিচ আর তার থেকেও কম দিয়ে দিলাম সাদা গোলমরিচ। এই সব কিছুই আপনি মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম 2টা জয়ত্রী, সাথে 2 টুকরো দারচিনি আর 3টার মতো এলাচ দিয়ে দিলাম। এবার এগুলোকে চুলার আঁচটা একদম লো করে রেখে তারপর রোস্ট করে নিব। আর চুলার আঁচটা কিন্তু এগুলো রোস্ট করার ক্ষেত্রে বাড়ানো যাবে না, একটু হালকা করে আঁচে এগুলোকে ভেজে নিব। আর তারপর যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখনই আমি এগুলোকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নিব। এইদিকে বুটের ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি সিদ্ধ না হয়, এই 90%-এর মতো সিদ্ধ করলেই হবে। তো দেখুন ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ওইখান থেকে 1 চামচ নিয়ে নিলাম বুটের ডাল। আমি ডালের চামচের 1 চামচ নিয়েছি বুটের ডাল। আর তারপর এখানে একটা মিডিয়াম সাইজের টক দই দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিব। প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। ফোড়নের জন্য 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 3টা শুকনো মরিচ আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফ্লেভার আসার জন্য অপেক্ষা করব। আর তারপর এর মধ্যে আমি এই 6 থেকে 7টার মতো রসুনকে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর 2টা কাঁচামরিচকে এরকম কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আর রসুনটা যখন একটু লালচে কালার চলে আসবে তখনই কিন্তু ভাজা হবে, এর কম কিন্তু ভাজা যাবে না, না হলে কিন্তু ফ্লেভারটা বের হবে না। তাই অবশ্যই এরকম সুন্দর একটা কালার আসলেই তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম টক দই আর বুটের ডালের, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো যায়। 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো আমি কিন্তু এই মশলাগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে তেল চিটচিটে ভাব খুব ভালোভাবে চলে এসেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এখানে 4 চামচে মেপে 2 চামচ দিয়েছি। এই গুঁড়ো করা মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না। এই গুঁড়ো করা মশলাটাই কিন্তু বুটের ডালটাকে বেশ মজাদার করে তোলে, তাই অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি, চিনিটা আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারবেন। তো এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে, সেজন্যই কিন্তু চিনিটা দিয়েছি। এবার ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো চুলা আঁচটা একটু মিডিয়ামে রেখে তারপর কিন্তু খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর এতে করেই বুটের ডালটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে এসেছে। শেষের দিকে আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আর শেষের দিকে অবশ্যই লবণটা চেক করে দিয়ে দিবেন। বিশ্বাস করুন এত মজা হয়েছিল এই ডাল ভুনাটা। আপনারা যদি ট্রাই না করেন তাহলে কি করে বুঝবেন যে এত মজা হয়েছিল। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। অবশ্যই অনুরোধ থাকবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।